নতুন বছরের শুরুতেই একাধিক মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য খেজুরিতে। খেজুরির কামারদা দেউলপোতা সংলগ্ন এলাকায় বছরের শুরুতেই একাধিক মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্ষবরণের গভীর রাতে এলাকার প্রায় 5 থেকে 6 জনের বাড়ির মন্দিরের তালা ভেঙে সোনা রূপা সহ বেশ কিছু সামগ্রী চুরি হয়েছে। কারোর বাড়ির মন্দিরের আসবাবপত্র, ট্যাঙ্ক সহ মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। গভীর রাতের ঘটনায় এলাকায় কেউ টেরও পায়নি, এমনকি গৃহস্থের বাড়ির দরজার বাইরে থেকে তালা লাগিয়ে চুরির ঘটনা ঘটেছে। বছরের প্রথম দিনেই একাধিক মন্দিরে চুরির ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। ঘটনা খতিয়ে দেখছে খেজুরি থানার পুলিশ। আমার বাড়িতে মন্দির চুরি হয়ে গেছে। মন্দির থেকে সমস্ত জিনিসপত্র ট্রাঙ্ক সব নিয়ে চলে গেছে। আমাদের এলাকায় 6টা মন্দির চুরি হয়েছে গত রাত্রে। আর এত বড় দিনে আজকে 1 জানুয়ারি বর্ষের প্রথম দিনে আমাদের এই গ্রামে 6টা মন্দির চুরি হয়ে গেছে। জানতে পারেননি? হ্যাঁ, জানতে পারেননি? কেউ কোনো জানতে পারে না এবং অনেক সোনা এবং রূপোর জিনিস সব নিয়ে চলে গেছে। এতগুলো বাড়িতে চুরি হয়েছে? 6টা বাড়ি চুরি হয়েছে, 6টা মন্দির। পুলিশকে জানিয়েছেন থানায়? হ্যাঁ, পুলিশকে জানিয়েছিলেন, পুলিশ এসে ইনকোয়ারি করে গেছে। সকালে পুলিশ এসে ইনকোয়ারি করেছে। আজকে প্রথম দিন এরকম চুরি? আজকে এই প্রথম 24-এর প্রথমে আমাদের এই অবস্থা। আমরা গরিব ব্রাহ্মণদের বাড়ির মন্দিরগুলো সব চুরি হয়ে গেছে, আর আমাদের কিছুই নেই। আমি এই ঘরের পাশেই মন্দিরে, এটা ভোগসাল, আর এই পাশ থেকে এইটা মানে দক্ষিণ দিকে দেখা যায়। কিন্তু কালকে কোনো রকমই বুঝতে পারি না যে কোথাও কীভাবে হলো। সকালে উঠে এই দেখি যে এই পরিস্থিতি, এ তো দেখে আমার তো মানে কথা কি বলবো, কান্নার মতো আমার অবস্থা হয়েছে। এত দুঃসাহস! আজ 100 বছরের ভিতরে আমি আমার এই মন্দিরের চুরি আমি জানি না। আমার মন্দিরের ব্যাপারে বা কার ঘরের ভিতরে আমরা তো সেবা করি, সব ভোগ রান্না করি, এ করি, কিন্তু কোনো দিন এরকম ব্যাপারটা হয়নি আজ পর্যন্ত। আজকে শুনে বড় দুঃখজনক ব্যাপার। এইটা কোনোদিন এরকম সমস্যা হয়নি? কখনো এরকম সমস্যা হয়নি, বা কোনো দিন ভাবিনি যে এরকমটা হবে। আমি প্রথমে উঠে ঠাকুর মন্দির দেখি, কিন্তু আজও দেখছি দরজাটা আছে। আমাকে বাড়িতে বলেছে যে আমার ঘরে ঠাকুর মন্দির দেখছো? আমি বলছি হ্যাঁ দেখে আসি। আবার যখন আইসা দেখি না তালা মারা, তালা খোলা। আমি ছেলেকে ডাকিটি আমি যে দরজা কেন আমার ঘরে খোলা রে? না খোলা হয়েছে খোলা নেই। আমি এই বেটা ছুটে এসে যখন দেখি তালাটাকে কিভাবে ভেঙেছে। সকালে উঠে দেখি, 1 জানুয়ারি সকালে উঠে দেখি শুনতে পেলাম একজনের পাশের বাড়ির মন্দির চুরি হয়েছে, সূর্যদেব ভট্টাচার্যের ঘরে। আমি যখন এসে দেখি আমার ঘরের মন্দিরও সেই একই অবস্থা, তালা মুচড়ে ভেঙেছে, 5টা তালা, আর দিয়ে সব দরজা লাগানো আছে এবং ভিতরে লাইট জ্বালা আছে। দিয়ে যখন আমি গামছাটা মানে কাপড়গুলো ত্যাগ করে যখন নতুন কাপড় ধোয়া বস্ত্র পরে ঢুকে দেখি মন্দিরে নারায়ণ শিলার উপর থেকে পৈতাগুলো 3টে পৈতা, আর মায়ের শীতলা মায়ের গায়ের সোনার নাক ফুল ছিল এবং একটা সোনার নোচ ছিল, আর মাথার মুকুট, গলায় রূপার চেন 2টো এবং একটা ওই বড় একটা পানের সাইজের রূপার মেডেল ছিল, সেটা নিয়ে গেছে। আর ট্যাঙ্কটাকে দেখতে পাইনি, পরে খোঁজ পেলাম ট্যাঙ্কটা পাশাপাশি একটা এলাকায় ধান গাদার পাশে ট্যাঙ্কটাকে ফেলে দিয়ে গেছে। তো সেখানে মায়ের শাড়ি ছিল 15-20 পিস মতো, সেই শাড়িগুলো ফেলে দিয়ে গেছে। ওটা নিয়ে গেছিলো মনে হয় কি আছে কিনা দেখার জন্য, নিয়ে গিয়ে ওখানে ফেলে দিয়েছে। তারপর খেজুরি থানা থেকে পুলিশ এসেছিলো, দেখে গেছে, সব শুনে গেছে, বলেছে একবার থানায় গিয়ে আপনারা ডায়েরি করে আসবেন, কত টাকার কি গেছে একটু হিসাব করে। আনুমানিক কত টাকার গেছে? আমার আনুমানিক রূপার ওজনটা হবে ধরুন 10 থেকে 12 ভরি রূপা, যেটা গেছে 10 থেকে 12 ভরি মতো ওজন হবে, এরকম একটা রূপা গেছে। এবং নাকফুল একটা সোনার, নাকের নোদ একটা সোনার, এই দুটো গেছে। কানেও রূপার ছিল, এগুলো রূপার সব নিয়ে গেছে। আর নাকে সোনার নোদ ছিল এবং নাকফুল ছিল সোনার।